আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। আর রোজামনির অনেক দিন ধরে ইচ্ছে ছিল যমুনা ফিউচার পার্কে আসবে আর এখানে এসে রাকিব হোসেনের সাথে দেখা করবে এবং রাকিব হোসেনের দোকান থেকে সে লাবুবু পুতুল কিনবে। এখন আমরা প্রবেশ করলাম যমুনা ফিউচার পার্কের ভিতরে। এখন আমার ব্যাগটা চেক ইনে দিব। রোজা দেখুন আমার ব্যাগটা নিবে, সে অনেক খুশি এখানে এসে। রোজা আমার ব্যাগটা নিয়ে আমাকে দিবে। এখন ঢুকেই সে প্রথম একটা পুতুলের দোকান দেখতে পাবে, আমাকে দেখাবে, বলো দেখো আম্মু কত সুন্দর পুতুল। কিন্তু আমাকে বলতেছে চলো তাড়াতাড়ি রাকিব হোসেনের দোকানে যাই। আমার বাবা বলতেছে ঠিক আছে উপরে চলো, রাকিবের দোকান লেভেল 1-এ। তখন ওর বাবার সাথে নাচতে নাচতে সে উপরে চলে যাচ্ছে লিফটে করে। এখন আমরা উপরে চলে যাব। দেখুন রোজা রোজা বাবার হাত ধরে উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল লিফট করে। সে ত্রিং ব্রিং করে দৌড়াচ্ছে, দেখুন খুশিতে। সে রাকিবের সাথে দেখা করবে, অনেক এক্সাইটেড। বলতেছে কখন যাব রাকিবের দোকানে, পাগল হয়ে গেছে। আর দেখুন যমুনা ফিউচার পার্কের পরিবেশটা কত সুন্দর, অনেক সুন্দর। মন ভরার মতো জিনিস, এখানে গেলে মন ভালো হয়ে যায়। খুঁজতে খুঁজতে রোজা রাকিবের শোরুম যে চলে গেছে। দেখুন TRH, এটা হলো রাকিবের শোরুম। এখানে এসে রোজা অনেক খুশি। রাকিবের ক্যালেন্ডারের সাথে সে একটু ফটোশ্যুট করতেছে, আমি ভিডিও করতেছিলাম, ওর বাবা ওর ছবি তুলে দিচ্ছে। দেখুন কত স্টাইলিশভাবে সে ছবি তুলতেছে। তাও বলতেছে চলো আমাকে ভিতরে নিয়ে যাও, তোমার ভিডিও করতে হবে না, আমি লাবুবু কিনবো। তারপর সে লাবুবু পুতুলের সাথে দাঁড়িয়ে আবার একটু ফটোশ্যুট করে নিল। তারপর সে বলতেছে আমি এটা কিনবো, আমাকে কিনে দাও। তারপর ওর বাবা এটা প্রাইস জিজ্ঞেস করলো, বললো এটা প্রাইস কত। পরে উনি বললো যে এটা 1000 টাকা দাম। কিন্তু বাহিরে এগুলা 600 টাকা করে 400 টাকা করে কিনতে পাওয়া যায়। কিন্তু কি আর করবো, মেয়ে বায়না করেছে সে রাকিব হোসেনের দোকান থেকেই কিনবে এই লাবুবুটা। তারপর ওর জন্য ওর বাবা ওটা কিনে দিয়েছে ওকে 1000 টাকা দিয়েই। তারপর ওর দোকানে পরে এটা দাঁড়িয়ে রোজার বাবা ছবি তুলতেছিল, আমি একটু ভিডিও করে নিলাম। দেখুন ছোটোখাটোর ভিতরে অনেক সুন্দর করে সাজিয়েছে দোকানটা, খুবই সুন্দর। আপনারা আসতে পারেন, এখানে সব কিছুই আছে ওর দোকানে। আর রোজা এসে অনেক খুশি হয়েছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।